সিপিএম জিতেন চৌধুরী ওই আগরতলায় প্রেস কনফারেন্স করেন, কারণ নিচে আসতে পারেন না, নিচে এখন আসতে পারেন না, কারণ কি করে আসবেন? তাদের কর্মী সমর্থন সবাই এই 25টা বছর যেভাবে জিতেন চৌধুরীর এবং কোম্পানিরা মানুষকে যেভাবে লুণ্ঠন করেছে, এখন আর আসতে পারে না। করম ছড়া আসতে পারে, করম ছড়া আসতে পারে। তারা মানুষের জন্য কাজ করেনি, গরিবের জন্য কাজ করেনি। ওনারা আগরতলায় বসে ওনারা প্রেস কনফারেন্স করেন আর কি বলে যে পাহাড়ে খাদ্য নেই, রাস্তাঘাট নেই। আরে পূর্বকের দল এখানে এসে করম ছড়া। আমি নিমন্ত্রণ করছি জিতেন বাবুকে, করম ছড়া এসে আপনি দেখে যান 5 কেজি করে চাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গরিবদের ঘরে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। আর আগরতলা মঠবাড়ি আলাপ করে যে এখানে মানুষের কাছে খাদ্য নেই। আজকে পিডিএস সিস্টেমে থেকে বিভিন্ন সামগ্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে দেওয়ার কাজ গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে। বন্যা করা সিপিএম এর সময় চিনি পাইতেন নিয়ে আপনারা সিপিএম এর সময় চিনি আটা দিত, সরষের তেল দিত, কি করত? কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। সিপিএম এর একটা অভ্যাস ছিল, তারা স্লোগান দিত, ধরুন কোনো কমরেডের করে ছেলের বদলে মেয়ে হয়ে গেল, এইবার ছেলে হলো না করে কমরেডের করে ছেলে হলো না করে এবার এটা হলো এখানে আন্দোলন। কি অমুক নেতার ঘরে ছেলের বদলে মেয়ে হলো কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও, খালি কেন্দ্র জবাব দাও, কেন্দ্র জবাব দাও, এই স্লোগান করো। বন্ধুগণ, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে